সৌদি আরবকে সেই সব দেশগুলোর মধ্যে গণ্য করা হয় যারা খুব দ্রুত উন্নতি করছে। সৌদি আরবের সাম্প্রতিক মানচিত্রের দিকে লক্ষ্য করলে মরুভূমি এলাকায় শত শত সবুজ বৃত্ত দেখতে পাবেন। প্রশ্ন উঠেছে, সৌদি আরবের এই সবুজ বৃত্তের আড়ালে কি রহস্য লুকিয়ে আছে এবং কেন দিন দিন এই সবুজ বৃত্তের সংখ্যা বাড়ছে? এটা কি সৌদি আরবের কোনো গোপন মিশন, নাকি এই শত শত সবুজ বৃত্তের পেছনে কোনো বিশেষ কারণ লুকিয়ে আছে? বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সৌদি আরবের সবুজ বৃত্তের এক চমকপ্রদ রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি, তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এতে কোনো সন্দেহ নেই যে সৌদি আরবের আয়ের একটি বড় অংশ আসে খনিজ তেল থেকে, যা দেশের অর্থনীতির উন্নতির জন্য সারা বিশ্বে রপ্তানি করা হয়। তেল বিক্রির অর্থ দিয়ে সৌদি আরবের শেখরা বহু বছর ধরে সে দেশের বিলাসবহুল জীবনযাপন এবং বহুতল ভবন নির্মাণ অব্যাহত রেখেছেন, যার কারণে সৌদি আরবের চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। তবে এখন সৌদি আরবে সীমিত পরিমাণ তেল অবশিষ্ট আছে, যা অন্য দেশের কাছে এই গতিতে বিক্রি করতে থাকলে ভবিষ্যতে সৌদি আরবের আয়ের কোনো উপায় থাকবে না। সৌদি আরব পর্যটন সহ অন্যান্য খাতেও কাজ করছে, যাতে তেলের সংকট দেখা দিলে দেশটির আয়ের আরেকটি উৎস থাকে। শুধু তাই নয়, সৌদি আরব কৃষি উন্নয়নে বিভিন্ন প্রকল্প শুরু করেছে, কারণ এখন সৌদি আরব সরকার দেশের বাইরে থেকে খাবার ও সবজি কিনে অর্থ নষ্ট করতে চায় না। এজন্য সৌদি আরবে কৃষি কাজ সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এদেশে কোনো উর্বর জমি বা ফসলি মাঠ নেই, তাই প্রশ্ন জাগে সৌদি আরব কোথায় এবং কিভাবে ফসল ফলাবে। এজন্য সৌদি আরব সরকার ওয়াদি আদ-দাওয়াসির উপত্যকার মরুভূমিকে বেছে নিয়েছে, যেখানে ৫,০০০ বর্গ কিলোমিটার এই এলাকায় ফসল চাষ করা হয়। এই এলাকায় আপনি গোলাকৃতির ক্ষেত দেখতে পাবেন, যার এক একটির আকার ১০০ একর জমির সমপরিমাণ। এসব ক্ষেতকে গোলাকৃতির দেওয়ার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, এবং সেটা হলো যাতে করে কম পানিতে বেশি ফসল ফলানো যায় এবং ঝড়ের সময় ফসলের ক্ষতি সবচেয়ে কম হয়। এই গোলাকৃতির ক্ষেতগুলিতে সেন্ট্রাল পিভেট ইরিগেশন সিস্টেমের মাধ্যমে সেচ দেওয়া হয়। এই পদ্ধতিতে ফসলের যতটা পরিমাণ পানি প্রয়োজন ঠিক ততটুকুই পানি দেওয়া হয়। এর জন্য মাঠের ওপর একটি পাইপ লাইন স্থাপন করা হয়, যেখান থেকে অল্প পরিমাণে পানি বেরিয়ে আসে এবং ফসলে সেচ দেওয়া হয়। সাধারণত ভূগর্ভস্থ পানির মাধ্যমে ফসলে সেচ দেওয়ার সময় বেশিরভাগ পানি মাটি শোষণ করে নেয়, যার কারণে পানির অপচয় বেশি হয়। কিন্তু সৌদি আরবে যে পদ্ধতিতে ক্ষেতে সেচ দেওয়া হয়, এতে করে ৯০% পানির অপচয় রোধ করা যায়। কিন্তু এখানে একটি প্রশ্ন জাগে যে সৌদি আরব ফসলের সেচের জন্য পানি কোথা থেকে পায়, কারণ এই দেশে কোনো নদী নেই বা খুব বেশি বৃষ্টিও হয় না। প্রকৃতপক্ষে সৌদি আরব ১৯৭০-এর দশকে ভূগর্ভস্থ পানির অনুসন্ধান শুরু করে, যার অধীনে তারা ভূগর্ভস্থ ৪৬০ কিউবিক কিলোমিটার পানি খুঁজে পেয়েছিল। এই ভূগর্ভস্থ পানির কারণে ১৯৭০ সালের পর থেকে সৌদি আরবে অল্প পরিসরে কৃষি কাজ শুরু করা হয়। এ পর্যন্ত পাইপলাইনের সাহায্যে ভূগর্ভস্থ থেকে ২১ কিউবিক কিলোমিটার পানি তোলা হয়েছে। সৌদি আরব গোলাকৃতির ক্ষেত তৈরি করে কম পানিতে বেশি চাষ করার চেষ্টা করে যাচ্ছে, যাতে দেশের খাদ্য চাহিদা মেটানো যায়। এ কারণেই সৌদি আরবের বিভিন্ন স্থানে এ ধরনের ফার্মল্যান্ড তৈরি করা হচ্ছে, যেখানে ফলমূল, শাকসবজি এবং আরও অনেক ধরনের ফসল উৎপন্ন হয়। শুধু তাই নয়, সৌদি আরব পাহাড়ি এলাকাগুলোকে সবুজ করার চেষ্টা করছে, যার ফলে সেসব এলাকাতেও ফসল চাষ সম্ভব হবে। প্রকৃতপক্ষে সৌদি আরবে সারা বছর খুব কম বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টি লোহিত সাগরের চারপাশের পাহাড়ি এলাকায় হয়, যার কারণে বৃষ্টির পানি ঢাল বেয়ে সমুদ্রের নোনা পানিতে মিশে যায়। এ কারণে সৌদি আরব না বৃষ্টির পানি সংগ্রহ করতে পারছে, না সেখানকার পাহাড়গুলো সবুজ হয়ে উঠছে, যার কারণে এখন এসব পাহাড়ি এলাকায় সবুজায়নের নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এরাও তাই পাহাড়ি এলাকায় ফসল চাষ করা হচ্ছে, যার কারণে এখানে বৃষ্টি হলে পানি প্রবাহের গতি কমে যায়। শুধু তাই নয়, এই পানি পাহাড়ের নিচে যাওয়ার সময় জমিতে সেচের কাজও করে এবং এই বৃষ্টির পানি পাহাড়ের নিচের অংশে পৌঁছানোর পর বাঁধের সাহায্যে এক জায়গায় জমা হয়। তারপর এই পানির সাহায্যে সারা বছরই ক্ষেতে সেচ দেওয়া হয়, যার কারণে সৌদি আরবের লোহিত সাগর এলাকার চারপাশে পাহাড়ে সবুজের সমারোহ বেড়ে উঠেছে। সৌদি আরবে সবুজ এলাকা বাড়ানোর জন্য এখানে উইন্ডো এবং সোলার ফার্মও তৈরি করা হচ্ছে, কারণ বিশেষজ্ঞরা মনে করেন
এমনটা করলে সৌদি আরবে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আসলে বিশেষজ্ঞরা বলেছেন যে সূর্যের আলো যখন সৌর প্যানেলে আঘাত করে তখন এটি প্রতিফলিত হয় এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে কাজ করে। বায়ুমণ্ডলে থাকা আর্দ্রতা বাষ্পে পরিণত হয় এবং ওপরের দিকে উঠে যায় এবং ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টির ফোঁটায় পরিণত হয়, যার কারণে মরু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। একইভাবে মরুভূমিতে স্থাপিত উইন্ডো মিলগুলো বাতাসের আর্দ্রতাকে ওপরের দিকে ঠেলে দেওয়ার কাজ করে, যার কারণে মেঘ তৈরি হয় এবং বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। এ ধরনের সোলার এবং উইন্ডো নির্মাণ করে সৌদি আরবে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই বিদ্যুৎ ব্যবহার করে সমুদ্রের পানি পানযোগ্য করা সহজ হয়। এসব পদ্ধতি অবলম্বন করে সৌদি আরব যেসব এলাকা বর্তমানে সম্পূর্ণ অনুর্বর সেখানেও সবুজায়নের চেষ্টা করছে। সৌদি আরব সরকার মনে করে যে এসব এলাকাকে যদি কৃষি কাজের উপযোগী করা না যায় তাহলে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত বাড়িয়ে সেখানে বন্য ঘাস ও ঝোপঝাড়ের উৎপাদন বাড়ানো যেতে পারে। এটি করা হলে একদিকে যেমন উপসাগরীয় দেশগুলোতে মরুভূমির বিস্তার হ্রাস পাবে, অন্যদিকে সবুজায়নের বৃদ্ধি বৈশ্বিক উষ্ণতার প্রভাব কমাতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েক বছরে শুধু উপসাগরীয় দেশ নয় বরং সারা বিশ্বে মরুভূমির আয়তন বাড়ছে, যার কারণে হারিয়ে যাচ্ছে সবুজায়ন। মরুভূমির বিস্তারের পেছনে প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তন, যা মূলত আমাদের কারণেই হচ্ছে। এদিকে সারা বিশ্বে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে ক্রমাগত বন উজাড় হচ্ছে এবং ক্রমবর্ধমান দূষণ পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এ কারণে সবুজ বন এবং তৃণভূমি বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে অনুর্বর জমি এবং মরুভূমির জায়গা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে 2050 সাল নাগাদ পৃথিবীর মোট ভূমির প্রায় 25% অনুর্বর হয়ে যাবে, যেখানে থাকবে না কোনো রকমের সবুজ ও চাষাবাদ, যা 2100 সালে এই সংখ্যা 50% পৌঁছাতে পারে। যার কারণে সব দেশকে সবুজের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এই কারণে সৌদি আরব মরুভূমি এলাকাকে সবুজ সমভূমি ও ফসলি মাঠে রূপান্তর করতে বিভিন্ন প্রকল্প শুরু করেছে, যাতে ভবিষ্যতে এদেশের জনগণকে অনাহার বা খাদ্যদ্রব্যের সংকটে পড়তে না হয়। শুধু তাই নয়, সৌদি আরব আন্তর্জাতিক বাজারে ভুট্টা, সয়াবিন, শুকনো ফল ও গমের মতো ফসল বিক্রি করেও মুনাফা অর্জন করছে, যা দেখে এটা বললে ভুল হবে না যে সৌদি আরব তার প্রচেষ্টায় অনেকাংশে সফল হয়েছে। সবুজ ভূমি সৃষ্টির কাজ এভাবে চলতে থাকলে সেই দিন বেশি দূরে নয় যেদিন সৌদি আরবের মানচিত্রে সমগ্র মরুভূমি সবুজ হয়ে উঠবে এবং এর ফলে সৌদি আরব কৃষি প্রধান দেশে পরিণত হতে শুরু করবে। শুধু তাই নয়, সৌদি আরব দ্য লাইন সিটি প্রকল্পের কথা মাথায় রেখে 2022 সালে মরুভূমি এলাকায় 1,20,00,000 গাছ রোপণ করেছিল, যা 2030 সালের মধ্যে 2,25,000 হেক্টর অনুর্বর জমিকে সবুজ ভূমিতে রূপান্তরিত করবে। এর ফলে সৌদি আরবের ওই এলাকায় শুধু গরমই কমবে না, বরং পর্যটকরা ঘুরে বেড়ানোর জন্য সবুজ পরিবেশও পাবে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন সৌদি আরবের মানচিত্রে সবুজ বৃত্ত দেখা যাচ্ছে এবং কিভাবে তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।